হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। তো সকালবেলা ডিম দুটো, এটা দেশি মুরগির ডিম, এই দুটো মুরগির ডিম সেদ্ধ বসাবো। আর এদিকে দুধ দিয়ে দুধ চা বানাতে দিয়েছি। আর কেক ছিল 2 পিস, 3 পিস ছিল। কাল রাতে হাজব্যান্ড একটা খেয়েছিল, আর দুটো ছিল। তো এই দুটো, আর এদিকে দুধ চা হচ্ছে। তো এগুলো খাবো। আর তারপরে ডিম সেদ্ধটা, চাটা নামানোর পরেই আমি ডিম সেদ্ধটা বসিয়েছি। আর এটা কিন্তু দেশি মুরগির ডিম, এর কুসুমটা একদম লাল হয়। এটা কষা কষা করে করলেও খুব টেস্ট হয়। তো আজকে যেহেতু দুটো ছিল মাত্র কেক, সেই জন্য আর একটু বিস্কুটও নেওয়া হলো। তারপরে খেয়ে পর কাজে চলে গেল। আমি এদিকে মূলো শাক, তারপরে মূলো দিয়ে ডাল করব, আর একটা জিনিসও করব। তো সেটার জন্য প্রিপারেশান করছি। আদা রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি। তো কি করব তোমাদের একটু পরে বলছি। হ্যাঁ, একটা টমেটো কেটেছি, আর এদিকে মূলো শাকটাও কেটেছি। আর মূলো শাকের মধ্যে একটা হচ্ছে গিয়ে লাল শাক চলে এসেছিলো, কেটে কুটে ফ্রিজে রেখে তারপর আমি কালকেই তোমাদের বলেছিলাম যে চোখের ডাক্তারখানা যাব। তো ডাক্তারখানা গিয়েছিলাম, তারপর ওখান থেকে এসে এবার ডালটা সেদ্ধ বসিয়েছি। কারণ আর এদিকে মূলো শাকটাও আমি ধুয়ে নিচ্ছি ডালটা সেদ্ধ হতে হতে। তো ডালটা প্রথমে আমি যেটা মসুর ডাল করেছি, ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, কাটা দেওয়ার পর ওর মধ্যে নুন হলুদ আর মূলোগুলো দিয়ে দিয়েছি সব ছোট ছোট গোল গোল করে। আমার মা এইভাবেই মূলো ডাল করতো, মূলো কখনো তেলে ভেজে করতো না। তো এইভাবে করলে খেতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো মূলো খেতে পছন্দ করে না, তাও আমি করেছি, ও খাবে বলেছে। তারপরে আমি সোমবার দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তারপরে ডালটা হয়ে যাওয়ার পর ডালটা নামিয়ে নিয়ে আবার একটু তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। তো মূলো শাকটাও খেতে এই সময় তো মূলো পাওয়া যায়, পরে তো আর পাওয়া যাবে না। তো ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না একটু ভালো হয়েছে। আর এই ডাঁটাগুলো একটু বড় বড় দিয়েছিলাম, তো ডাঁটাগুলো একদম হয়ে এসছে। তো দেখো, তো এদিকে আমার শাক ভাজাটা প্রায় হয়ে এসছে। তো শাকটাও আমি নামিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার যেটা তোমাদের বলছিলাম করব, এটা কি বলো তো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে লোটে মাছের শুটকি মাছ। তো তোমরা কারা কারা শুটকি মাছ খাও জানিও। আর আমি প্রচণ্ড ভালোবাসি, ছোটোবেলায় খেতাম না, কিন্তু এই একটাই শুটকি মাছ খাই, শুধু লোটে মাছের শুটকি মাছটা, আর কোনো শুটকি মাছ খাই না। তো এটা গরম জলে ভালো করে ধুয়ে তারপরে হামান দিস্ততে এটাকে ভালো করে থেতলে নিয়েছি। তারপর অনেকটা তেলের মধ্যে মাছটা দিয়ে প্রথমে ভাজা করে নিয়েছি। আর এটাতে প্রায় 200 মতো তেল লেগেছে আমার এই রান্নাটা করতে। দেখতেই পাচ্ছ, যা তেলে আমি এই মাছটা রান্না করেছি, এই তেলে আমার 2 সপ্তাহ রান্না হয়ে যেত। মাছ খাওয়া না, তেল আদা রসুন আর পেঁয়াজ খাওয়া, মাছের গন্ধ ঢাকা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সব মশলা দিতে হবে। পেঁয়াজটাও অনেকটা দিয়েছে, এখানে 4টে বড় বড় পেঁয়াজ আছে। এই 4টে পেঁয়াজ দিয়ে আমার মাংস রান্না হয়ে যেত। আমি সবসময় হিসেব করতে থাকি যে যেটা আমি খরচা করলাম এটা দিয়ে আমার কদিন যেত। তারপরে এটাতে না প্রচণ্ড ঝাল দিতে হয়, কারণ এই শুটকি মাছ যদি না একদম ঝাল ঝাল হয় তাহলে খেতেই পারবে না, খাওয়া যায় না। এটা এরকমই এমন একটা মাছ। তা এটাতে খুব ঝাল দিয়েছি, প্রায় 4 থেকে 5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। জানি না আমার হাজবেন্ড খেতে পারবে কিনা, কারণ প্রচণ্ড ঝাল। হ্যাঁ, অবশ্য চেষ্টা করলে পারবে, মানুষ পারলে সবই পারে। তো এটাকে দেখো ভালো মতন করে এবার মাছগুলোকে দিয়ে এবার মাছের সঙ্গে ভালো করে কষাতে হবে। এটা সিম্পল শুধু কষানো, আর কিচ্ছু না। আর এটাতে কিন্তু কোনো রকমভাবে জল অ্যাড করা যায় না, আমি জল অ্যাড করিও নি, সামান্য দিয়েছিলাম মশলা ধোয়া জলটুকু, এছাড়া নয়। যতক্ষণ না একদম পুরো কষা কষা হচ্ছে ততক্ষণ। আর এই যা হয়েছে তাতে একটুখানি দিয়ে অনেক ভাত খাওয়া যায়, আর এতটা দিয়ে যে কত ভাত খাওয়া যাবে ধারণার বাইরে। 2 দিনের মাছ এরকম মনে হচ্ছে এখন। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইমই রান্না করেছি, এর আগে আমি কোনো দিনই মাছটা রান্না করিনি। আমার মায়ের হাতেরটাই খেতাম। আর আজকে আমার মা বেঁচে থাকলে মাকে তো খাওয়াতামই, আর আমার মা আমাকে কমপ্লিমেন্ট দিত। যাই হোক, মাছটা হয়ে যাওয়ার পর আমি ভাতও বসিয়েছি। আর আমি ভেবেছিলাম আজকে এই মাছটা হবে একটু বেশি করেই, চাল নিই, ওটাই আমার কাল হলো। তো দেখো সব কিছু রয়েছে, দুপুর 2টো বেজে গেছে।
কিছুই কাজ এখনো হয়নি। ভাতের মারটা দিয়ে মানে মার গালতে দিয়ে ভাতটা হয়ে গেছে। এতগুলো বাসন হয়েছে, এবার এগুলো সব মাজতে হবে। আজকে বাসন থেকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি যে আমার কত সময় লাগবে। যাই হোক, বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে এদিকে ঘর ঝাড় দিতেও চলে এসেছি, কারণ আজকে হাজবেন্ড যেহেতু এখনো আসেনি আমাকেই করতে হবে। তো ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি আজকে একটু। আর আমি প্রতিদিনই ডেটল দিয়ে মুছি। আর যেহেতু আজকে শুটকি মাছ রান্না হয়েছে বাড়িতে, তাই জন্য আরও ভালো করে ডেটল দিয়েছি যাতে গন্ধ না ঘরের মধ্যে থেকে যায়। আর এই যে দেখো আমাদের মিনি বসে আছে, তারপরে বর অফিস থেকে সেই মিনিকে আদর করতে চলে গেছে। আর মিনিকে মানে একদিন না দেখলেই মনটা কেমন কেমন করে। যাই হোক, ও আমাদের তো আর পোষা বিড়াল না, রাস্তার বিড়াল। আজকে আছে, কালকে নাও থাকতে পারে, চলে যেতে পারে অন্য জায়গায়, তাই না? এদেরকে বেশি ভালোবাসলে কষ্টই পেতে হয়, এটা আমি আগে করেই দেখেছি। আমার একটা বিয়ের আগে একটা ছোট্ট এরকম বিড়াল ছিল, ছেলে বিড়াল অবশ্য, সেটা ওর নাম ছিল ঢোকলু। ও এখনও আছে আমার কাছে, আমি গেলেই আসে। তারপরে আমি ঘরে এসে স্নান টান করে চুল ফুল আছড়ে নিয়ে তারপরে চশমাটাও মুছে নিয়েছি, নিয়ে তারপর সিঁদুর টিঁদুর পরেই বসে রয়েছি। তারপরে বর যাবে স্নানে, তো ওই দেখো বিড়ালটা দুতলায় উঠেছে টুকটুক করে, দেখতেই পেলে তোমরা। তারপরে বর এসে পুজো দিচ্ছে, আরতি করে নিচ্ছে ও বাবাকে। তারপরে ও এবার তোমাদের তো বলিনি, বর অফিস থেকে ফিরবার পথে না বিরিয়ানি নিয়ে এসেছে। তো দুপুরের যা রান্না করেছিলাম সব ওইভাবেই রয়েছে, রাত্রেই ওগুলোকে উদ্ধার করতে হবে। আর বিরিয়ানিটা খেয়ে তো পুরো পেট ভর্তি হয়ে গেছে, জানি না রাত্রে কি করে খাবো অত কিছু। তো বিরিয়ানি এনেছে, আমার আর ওর দুজনের মতনই এনেছে। আর বিরিয়ানি খেলে না পেট একদম ভর্তি ভর্তি থাকে, আর এতটা ঘি পুরো জাবড়া জাবড়া করে। তো বিরিয়ানিটা প্রচণ্ড। তারপর একটা 5 লজেন খেলাম, এটা খেলে এটা মানে অনেক সময় হজম হয়ে যায়। তারপরে বর রেডি হয়ে কাজে বেরিয়ে গেল। তারপরে আমি আবার একটু ঘুমাবো, আমার দুপুরে না ঘুমালে ভালো লাগে না। যদিও বর কাজে গেছে, তখন বাজে 6টা। তো তারপর আমি আবার দরজাটা মানে দিতে গিয়ে দেখছি কি যে ওই দেখো মিনি এসে দরজার সামনে দাঁড়িয়েছে, মানে দরজা খোলো আমি ঢুকবো, এটাই হচ্ছে বক্তব্য। তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চুল টুল বাজি, ঘুম থেকে আজকে উঠেছি সন্ধ্যে 8টা বেজে গেছে। তো উঠে তারপরে আমি বাইরে বেরিয়ে দেখি আমার ঘরের জুতোর উপর টুপ করে বসে আছে একটা শান্ত, ভাজা মাছটি উল্টে খেতে জানে না ছোট্টটা। তারপরে আমার বর সন্ধেবেলা বাড়ি আসার পর একটা কার্টুন এনেছে, ওটার মধ্যে ওকে রেখেছে। আমি আবার বললাম যে রেখো না, বেশি আদর দিলে ওরা কদিন আছে, আজকে আছে কালকে নাও থাকতে পারে, চলে যাবে বড় হয়ে। আর বেকার এ যে মায়া বাড়িয়ে লাভ নেই। তারপর ও আবার বাইরে রেখে এসছে, যে আমি বলছি বটে, কিন্তু আমারও মন খারাপ করে ওকে না দেখতে পেলে। তারপরে রাতের জন্য আবার ডালটাকে গরম করতে বসিয়েছি। আর যে শুটকি মাছটা রান্না করেছিলাম ওটা পুরো ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওবেলা বিরিয়ানি। তারপরে ডালটার আর শুটকি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওবেলা বিরিয়ানি খেয়েছি আর এবেলা খাওয়া যাবে না। তো বর বললো এই দিয়ে কি করে খাবো, তুমি বরঞ্চ দুটো মাছ ভাজো। আর এই যে একটা গাদা আর একটা লেজ ভেজেছি, বর লেজ খায় না, তো এটা আমিই খাবো। আর আমি লেজ খেতে খুবই ভালোবাসি, আর বর হচ্ছে গাদা ভালোবাসে, তো এই জন্য ওকে গাদার মাছটা দিয়েছি। তো এই করতে করতে আজকে ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ এবং শুভরাত্রি।